ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস ক্রিয়েশন। আর আমি আছি তোমাদের সাথে তানিয়া। তো আজকে সকাল থেকেই ওয়েদারটা এরকম টিপটিপি করে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। আর আজকের ওয়েদারটা একটু লেজি বানা ওয়েদার। তো এখন বাজে 2টো আর আজকের ডেট হচ্ছে 11 তারিখ। আর আজকে তোমাদের সাথে আমি আমার থার্ড ব্লগ শেয়ার করছি। তো এখনও পর্যন্ত লাঞ্চটা আমি করে উঠতে পারিনি। তো এখন যাব লাঞ্চ করতে। লাঞ্চের মেনুটা আজকে সামনে কিছু নেই, তবুও সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নেওয়া যাক। সো অ্যাট লাস্ট খাওয়াটা হলো, লাঞ্চটা কমপ্লিট হলো। আর লাঞ্চটা বেশ ভালোই হলো। মেনুটা অল্প পরিমাণে থাকলেও বেশ খাওয়াটা ভালোই লাগলো। আর আমার আমার স্পেশালি এরকম খাবার খেতে খুব ভালো লাগে। তো এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, তো একটু ভাত ঘুম দিয়ে নিই, দেন বিকালে তোমাদের সাথে দেখা করছি। এখন বাজে 7টা আর আমি ঘুম থেকে উঠলাম, একটু বেশিক্ষণই ঘুমিয়ে পড়েছি। তো এরপর একটু চা খাই, চা বিস্কুট খাই, দেন যদি একটু টিফিন খেতে ইচ্ছা করে তো কিছু একটু বানাবো। দেন আজকে অনেক দিন ধরেই না একটু ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে ইচ্ছা করছে, তো দেখি সেটাও বানাবো। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কীভাবে ফ্রাইড রাইস চিলি চিকেন বানাই। তো চলো চাটাকে খেয়ে নেওয়া যাক। কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বলেছিলাম যে আমার খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে চিলি চিকেন ফ্রাইড রাইস, তো সেটার প্রিপারেশনের দিকে যাওয়া যাক। তো চলো আমি কীভাবে ফ্রাইড রাইস চিলি চিকেন বানাই সেই রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বেশিরভাগ বক বক না করে চলো। তো প্রথমেই আমি ফ্রাইড রাইসের জন্য চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এরপর আমি চিলি চিকেনের ম্যারিনেশনের দিকে আসবো। তো এখানে আমি লঙ্কা এবং রসুন বেটে রেখেছি, ওটাকে দিয়ে দিলাম। এরপর আমি 3 চামচ সোয়া সস দিয়েছি, 3 চামচ ভিনিগার দিয়েছি এবং এগুলোকে ভালো মতনভাবে মেখে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখানে আমি ফ্রাইড রাইস চিলি চিকেনের জন্য কিছু সবজি কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, দুরকমভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে টমেটো লঙ্কা কেটে নিয়েছি। এরপর আমি ফ্রাইড রাইসের জন্য হাঁড়িতে জল গরম করতে বসিয়ে এর মধ্যে গরম মশলা আর নুন দিয়ে নিয়েছি। এরপর ভাতের জলটা ফুটে এলে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দেবো এবং অপেক্ষা করব ভাতটা উতলানি আসা অবধি। এরপর দেখতেই পাচ্ছি এখানে ভাতটা হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে আমি একে একে ফ্রাইড রাইসের জন্য রাখা সবজিগুলো দিয়ে দেবো বিনস, গাজর এবং ক্যাপসিকাম এবং ভালো মতনভাবে ভেজে নেব। এরপর আস্তে আস্তে স্বাদ মতো নুনটা বুঝে দিতে হবে, কারণ আমরা ভাতেও নুন দিচ্ছি। তারপর চিনি দেব। এরপর আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে গরম মশলা। এরপর পুরোপুরি সবজিগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি ভাতের মধ্যে ঢেলে দিচ্ছি এবং ভালো মতনভাবে মিশিয়ে নিচ্ছি। দেন এরপর আমি এর মধ্যে দেব ঘি এবং ভালো মতন ঘিটা দিয়েও ভালো মতনভাবে মিশিয়ে নেব ভাতটাকে। তো এখানেই আমার ফ্রাইড রাইসের প্রিপারেশন কমপ্লিট। এরপর আমি জাম্প আউট করবো চিলি চিকেনের জন্য। তো চিলি চিকেনের এখানে ম্যারিনেশনের তো আমি করেই রেখেছিলাম। এরপর আরেকটা ম্যারিনেট করছি। এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি গোলমরিচ, দিয়ে দিয়েছি বেকিং পাউডার, স্বাদ মতো নুনটাও বুঝে দিতে হবে, কারণ সোয়া সস এবং ভিনিগারে নুন থাকে। দেন আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতনভাবে চিলি চিকেনের যে ম্যারিনেশনটা করে নিচ্ছি। দেন তেল গরম করে এই ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি ভালো মতনভাবে দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে চিকেনের পকোড়াগুলোকে কিন্তু একটু মিডিয়াম আঁচেই ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। তো এখানে আমার পকোড়া ভাজা হয়ে গেছে, আমি একে একে নামিয়ে নিচ্ছি তেল থেকে। এরপর চিকেন পকোড়াগুলো একটু টেস্ট করানোর জন্য আমি নিয়ে গেলাম আমার মায়ের কাছে। আর আমার মা খেয়ে বললো খুবই সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এবং এরপরও পটাপট আমার মা অনেকগুলো খেয়ে নিয়েছে পকোড়া। তো এরপর আমি কড়াইতে তেল দিয়ে একে একে পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম এবং টমেটোগুলোকে দিয়ে দিয়েছিলাম এবং ভালো মতনভাবে ভেজে নিচ্ছি এটাকে। আর চিলি চিকেনের যাই সবজি হবে কিন্তু বেশি ভাজতে হবে না। এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, সাথে লঙ্কাও ছিল। এরপর আমি একটা সস তৈরি করে নিচ্ছি, যেখানে আমি এখানে দিয়েছি হোমমেড টমেটো সস, এখানে দেওয়া আছে চিংসের শেজওয়ান সস, সোয়া সস এবং ভিনিগার। এবার এটাকে ভালো মতনভাবে মিলিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দেবো স্বাদ মতো নুনটাও বুঝে দিতে হবে, কারণ সোয়া সস এবং সব রকম সসেই রয়েছে তোমার নুন দেওয়া রয়েছে। তো একটুখানি চিনিও আমি এখানে দেবো। দেন তারপর আমি অ্যাড করবো এই সসের মিশ্রণটা দেওয়ার পর ভালো মতো নেড়ে ঠেড়ে এর মধ্যে একটু জল দিয়ে নেব।
দেন একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেন এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটাকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দেন একে একে আমি পকোড়াগুলোকেও দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নাবিয়ে ফেলবো এবং আমার চিলি চিকেন তৈরি। এরপর মা বেগুনি বানানোর জন্য আমাকে বেগুন কেটে দিচ্ছিল এবং সাথে সাথে আমাকে ম্যারিনেটটাও তৈরি করেছিল। তো এখানে ম্যারিনেশনের জন্য বেসন, কর্নফ্লাওয়ার, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, নুন এবং জল পরিমাণ মতন দিয়ে ব্যাটারটা তৈরি করা হয়েছিল। দেন আমি এখানে তেল গরম করেছি। তেল গরম করার পর এক একে আমি বেগুনগুলো দিয়ে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। আর বেগুনিগুলো সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। এখানে দেখতেই পাচ্ছ ব্যাটারটার ভালো হওয়ার জন্য বেগুনিগুলো খুব সুন্দর মুচমুচে এবং ফুলেও ছিল। তো এখানে আমার ডিনার তৈরি হয়ে গেছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বেগুনি এবং স্যালাড। এটা আমি নিয়ে যাচ্ছি আমার মায়ের জন্য। মা খেয়ে বলবে কেমন হয়েছে। সত্যি কথা বলতে আমার মা খুব খুশি হয়েছে খাবারটা পেয়ে এবং দেখতেই পারবে আমার মায়ের কেমন লাগছে, মায়ের এক্সপ্রেশনে দেখো তোমরা। আর সত্যি খাবারটা খুব সুন্দর হয়েছিল, খেয়েছিলাম, নিজের তারিফ নিজেই করছি। যাই হোক, তোমরা তাই বলবে, তবুও বলবে সত্যি খুব সুন্দর হয়েছিল। আর বৃষ্টির দিনে এরকম একটা খাবার খুব ভালোই লাগে। করতে করতে এখন অনেকটাই রাত হয়ে গেছে, 11টা 15 বাজে, আর আমার মা এখন খাচ্ছে। তো এখন আমি খাবো, তো চলো খেয়ে নিই, তারপর আমি ভিডিওটাকে এন্ড করব। তো চলো। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন শোবো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখন সময় হচ্ছে 11টা 40। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।